করছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো এখন জানো ঘড়িতে কটা বাজে? এখন বাজে 2:13। দেখা যাচ্ছে না, মোবাইল উল্টো দেখা যাচ্ছে। তো এখন আমি বসে আছি না, অনেক কাজ করছি, খাওয়া দাওয়া করলাম। তো জানি বাড়িতে ছোট পুচকু হয়েছে, তো অনেক কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা, এটা ওটা তো লেগেই থাকে। তো সে সব কিছু সারার পরে আবার চলে এলাম তোমাদের সাথে। ভাবছিলাম আজকে ব্লগ করবো না, একদম সময় ছিল না, ব্যস্ত ছিলাম। ভাবছিলাম এখন একটু শুবো, অনেক কাজ হলো সকাল থেকে, জামা কাপড় কাচা, ভাগ্নিকে স্নান টান করলাম। হট করে ফোন আসলো যে ওর নাম রাখতে হবে। কেন আজকে না 6 দিনের দিন নাম রাখতে হবে, বলছে না নার্সিংহোম থেকে না রাখলে ছুটি দেবে না। তো নাম রাখা হলো, কি নাম রাখছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর হট করে এখন ফোন এলো, তো মাও আজকে যায়নি সেখানে, দেখা করতে ভালো মতো দেয় না, তো একটু দেখা করতে দেয়। তো সারাদিন ওখানে থাকারও অসুবিধা। তারপরে মাকে বললো যেতে হবে না, তো মা যায়নি। তো কেউই আজকে যায়নি, শুধু খালি আমার জামাইবাবু গিয়ে দেখা করে আসছে। আর সকালের খাবার দিয়ে দিয়েছিলাম, দুপুরের খাবার অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছিলাম, সেটা খাবে। তো রাতের খাবারটা বলছিলাম মাসিকে দিতে। মাসি ডালখোলা চলে গিয়েছিল কালকে, তো আজকে ব্যাক করেছে। তো আমাকে ফোন করে বললো, বললাম কি তাহলে রাতের খাবারটা তুমি দিয়ে দিও, বাড়ির কেনা খাবারের থেকে নিজের বাড়ির তৈরি খাবারটাই বেটার হয়। তো মাসি বললো দিয়ে দিবে। হঠাৎ করে আমি দুপুরের খাবার খাচ্ছি, এখন তো 2:15 বাজে, তো 10 মিনিট আগে তো আমাকে ফোন করলো। তার আগে ফোন করলো যে নাম রাখ। তো আমরা বললাম আজকে ছুটি দিলে নিস না, তো হট করে বললো ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি আসতে হবে। তো কি করব, তো ছুটি দিলে তো আর রাখা যাবে না, তো চলে আসবে বাড়িতে। তো খাওয়া দাওয়া সেরে তো আমি বললাম যে এখান থেকে যদি আমরা কেউ যাই, আমি বা মা, দুজনের মধ্যে একজনকে যেতে হবে। আর আমি তো যেতেই পারিনি বাড়িতে সবকিছু সামলানো দেখে। তো মাই গিয়েছিল এই কয়দিন, আমার খুব দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারিনি, কারণ বাড়িতে আমাকে সামলাতে হয়। যখন এই পুচকি হয়েছিল তখন তো আমার বিয়ে হয়নি, তখনও আমি সামলেছিলাম, বাড়িটা দেখতে যেতে পারিনি। কিন্তু যেদিন আনতে গিয়েছিলাম মাকে বলছিলাম আমি আনতে ওকে যাব, তো আমি আনতে গেছিলাম, সেদিন মা ছিল, নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল। তো আজকেও বলছিল যদি ছুটি দেয় কালকে মা যাবে, মা গিয়ে নিয়ে আসবে। কিন্তু হঠাৎ করে ছুটি দেওয়াতে মা যেতে পারেনি। তো আমি বললাম এখান থেকে যেতে গেলেও 1 ঘন্টা লাগবে, শিলিগুড়ি এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো লাইন গাড়িতে গেলে তো 1 ঘন্টার মতোই লাগবে, 1 থেকে 1.5 ঘন্টার মতোই লাগবে। তো ওখানে মাসি থাকে, তো মাসিকে বললাম মাসি তুমি নিয়ে চলে আসো, আমরা যেতে গেলে দেরি হবে। তো মাসি আর বোন আসছে ওদিক থেকে, জিজুর সাথে নিয়ে আসবে, একা তো আসতে পারবে না, অসুবিধা হবে গাড়ির মধ্যে। তো এখন আমি ভাগনার জন্য একটু ভাবছিলাম যেদিন আসবে সেদিন একটু রুম ডেকোরেশন করবো, একটু ফুল দিয়ে সাজাবো। মার সাথে আমি একটু আগে গল্প করলাম, বাট সেটা আমার আর হলো না। তো এখন আমি দেখি কি করা যায়, কি করতে পারি, মনে হয় পারবো না। তো রুমটাকে একটু ভালো বেড কভার টেড কভার লাগিয়ে, তো পরিষ্কার করা হয়ে গেছে, একটু ভালো বেড কভার লাগিয়ে রুমটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। নতুন অতিথির আহ্বান করবো আমরা, ওইভাবেই ভাবছিলাম, ফুল দিয়ে ওয়েলকাম টুয়েলকাম লিখে এটা ওটা করে, কিন্তু সেটা আর হলো না। চলো দেরি হয়ে গেছে, ওরা ওদিক থেকে রওনা দিয়ে দেবে। তো আমি কি করে সম্পূর্ণটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে উনি ওনার ভাইয়ের জন্য বেড তৈরি করে ফেলেছে, দেখো। তো এদিকে আমার সাথে সাথে ভাগ্নিও বসে গেছে বেলুন ফুলাতে। আমি আর ভাগ্নি দুজনে এখন বেলুন ফুল, বিছানা তো গোছানো হয়ে গেছে, বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো যতটা পারবো বেলুন আমি ফুলাবো, মুখ দিয়ে ফুলাচ্ছি, আমার কাছে পাম্পগুলো নেই। তো এই বেলুনগুলো আমার ঘরে আগে আনা ছিল, কি করব, ফট করে যখন বুদ্ধি এলো, কিছু করার নেই, খবরগুলো ওই পাশ থেকে ওরা আসছে, তো আমি বেলুনগুলো ঝটপট করে একটা করে সব ফুলিয়ে নিচ্ছি। দেখো ভাগ্নিও ফুলাচ্ছে আমারটা দেখে দেখে। তো আমাকে 4-5টা ওইভাবে ফুলিয়ে দিয়েছিল, আমি বেঁধে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঘরটা গুছাচ্ছি। আর কি করব, তাড়াহুড়া আর কিছু করতে পারছি না, আর কিছু করলাম না, এটুকুই করলাম। তাড়াহুড়ো করতে, এর থেকে আর বেশি কিছু করার ছিল না আমার কাছে। তো এই ছিল আমাদের ছোট্টখাট্টো ডেকোরেশন।
সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের পুজো শোনার জন্য। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা। আমাদের পুচকে শোনা আসবে, কিন্তু কালকে বিকাল হয়ে গেছে, আরও একটা ব্লাডের রিপোর্ট বাকি ছিল, তার জন্য ওকে ছুটি দেয়নি। তো আজকে ওকে ছুটি দিবে, তো আমাকে আনতে যেতে হবে। তো আমি যাব আনতে, তো সকাল সকালই যেতে হবে। তো আমি এখন ওর বিছানাটা শুধুমাত্র রেডি করে আমি চলে যাব, বেরিয়ে পড়বো, সকাল সকালই বেরিয়ে পড়বো। চলো যাওয়া যাক। ওখানে এখনো 1টার দিকে হয়তো ছুটি দিবে। তো মাসি বললো তখন দাঁড়িয়ে কি করবি, তো বললো আমাদের বাড়ি যখন আছে এখানে চলে আয়। তো আমি এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো নেমে পড়লাম ব্লাড ব্যাংকের সামনে, তখন হেঁটে হেঁটে যাচ্ছে, এখান থেকে 2-3 মিনিট লাগে। তো আমি এখান থেকে টোটো নিলাম না, ওইখান থেকে টোটো ধরে আসলাম। চলো যাওয়া যাক মাসির বাড়ি। যে মোড়টা থেকে ডান দিকে যাব না বাঁ দিকে যাবো, সরি, তাহলে মাসির বাড়ি। মাসি নিচেও চলে আসছে। মাছ ছিল, মাসি আমাকে আনতে গেছে, মাছবেলা মাছ কেটে দিল, এটাই সুবিধা টাউনের। তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা করছি। পাঠিয়েছিলাম, সাতটা খেয়ে ভালো বললো, বললো কি তুই করে দেয়, করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে করবো কুমড়ার ঘন্ট, বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে আদা দিয়ে বথুয়া শাক করে নিয়েছি, সেদিন রান্না করেছিলাম, মাসি খুব ভালো খেয়েছিল। আর এদিকে যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট করবো, হচ্ছে রান্না। চাল ভিজে নিয়েছি। তো আমি এদিকে পেঁয়াজ কেটে নেবো মাছের কি করবো বলে। এগারোটা বেজে গেল, রান্না টান্না করে আবার যেতে হবে ম্যাক্সিমামে। মাসি আমাকে মাছ কাটতে দিল, আমি সব রান্নাগুলো করে দিলাম। অনেক আইটেমই হয়ে গেল, চটপট করে রান্না করে নিয়ে ওদিকে আবার যেতে হবে, ছুটি দিয়ে দিলে খাওয়া দাওয়া করে যাবো বাসা বাড়ি থেকে। ভাবছিলাম আমার খাওয়া দাওয়া করে এসেছি, আর খাওয়া হবে না, বাড়ি থেকে খাবো। বলে না কি হয়, কোনো সময় হয়ে যায় খাওয়া দাওয়া ডবল ডবল। চলে এলাম মাসির বাড়িতে, আর কি করবো। যাই হোক, মাছের সাথে দেখা হয়ে গেল। নেব শাক ইসে হয়ে গেছে না, ইসে হয়ে গেছে যে কি যেন বলে গোড়াটা। সেদিন শাকটা আমার ভালো লাগছিল খাইতে, আমিও খাই না, অনেকদিন পরে খাইলাম। মাছ রান্না করছি সেদিনকার জল শুকাই গেছে একবারে। ওই যে সেদিনকার রান্না করছিলাম যে। তুমি কটা দিন আসবে? 4টা 5 11 ছুটি আছে। তুমি এখন যাও আমার সাথে? অনেকটা ভাবিয়েছি, অনেকদিন পরে গেলাম, কুমড়া দিয়েছি মাছের ঘন্ট। নেপালি বাড়ি বলছেন, হ্যাঁ খালি খালি ওই সেটা এইটা আমরা যারা বসে থাকি, এটা ভাড়া সব না, সেখানে সব বসে আছে ওপরে। ওপরে না ছিল না ভাড়া। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ লিপটা
ওইখান টেবিলে। বলতেছিল কি বলতো, যে কমলা লেবু আনার জন্য। বেদিকা ওই যদি ঘরে দেখতে খাইতেছিল, কমলা লেবু কমলা লেবু। মাকে বললাম এখন। হ্যাঁ ব্যাগ কোনটা তোমাকে এইটা নিলাম।